ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে মাত্র 5 মিনিটে ঝটপট ফুচকা রেসিপি। চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো ফুচকার জন্য এখানে আমি কিছু আলু নিয়েছি। তো আলুগুলোকে ভালোভাবে পরিষ্কার করে এখন প্রেসার কুকারের মাধ্যমে আমি সিদ্ধ করে নিব। তো আমি আলুগুলার উপরকার যে খোসাটা ওটা না ছাড়িয়েই আকড়াভাবে আমি সিদ্ধ করে নিচ্ছি। তো এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে নিব। তো অতিরিক্ত পানি দেওয়া যাবে না। তো যাই হোক, এখন আমি ঢেকে দিলাম 2-3টা সিটি দেওয়ার জন্য। আর এদিকে আমি বাকি উপকরণগুলো গুছিয়ে নিই। তো এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছি আর ধনিয়া পাতা। তো প্রথমে আমি টকটা রেডি করে নিচ্ছি। তো টকের জন্য এখানে আমি পরিমাণ মতো তেঁতুল নিয়ে নিয়েছি। তো আমি পানি দিয়ে ভালোভাবে তেঁতুলটাকে চটকিয়ে নিব। তো খুব সুন্দরভাবে চটকিয়ে নিয়ে তেঁতুলের যে উপকরণগুলো সেটা পানির সাথে মিশে যাবে। তো এই পর্যায়ে আমি আটিগুলো বেছে ফেলে দিব। তেঁতুলের টকের ভিতরে কয়েক কুচি ধনিয়া পাতা, 1 চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ চিনি আর অল্প পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিব। তো টকটা রেডি হতে হতে এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো আলুটা আমি পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, মরিচ আর ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে চটকিয়ে স্বাদমতো লবণ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে আলুর পুরটা ভালোভাবে তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। তো যাই হোক, আলুর পুর আমার রেডি। এদিকে ধনিয়া পাতা ডিমও রেডি। তো আমি কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি ফুচকাগুলো ভেজে নেওয়ার জন্য। তো 2টা দিয়ে প্রথমে ট্রাই করলাম কেমন হবে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর ফুচকাগুলো উঠছে। তো এইভাবে আমি বাকি ফুচকাগুলো ভেজে নিব। তো ফুচকাগুলো অনেক সুন্দর ছিল, অনেক ফুল ছিল। তো আপনারা ট্রাই করবেন ফুচকা কেনার পরে রোদে দিয়ে তারপরে ভাজার জন্য, তাহলে খুব সুন্দরভাবে এই ফুচকাগুলো ফুলবে। তো আমার ফুচকা রেডি। তো এখন আমি ফুচকার ভিতরে পুরগুলো দিব। তো প্রথমে আমি ফুচকার মুখটা আঙুল দিয়ে ভেঙে দিয়ে ভিতরে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো করে নেব। তো এখানে আমার 24টার মতো ফুচকা ছিল। তো আমার সবগুলো রেডি। এখন ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম আর একটা ডিম গ্রেট করে দিয়ে দিব। তো আমার ডিম গ্রেট করে দেওয়া হয়ে গেছে। বাসায় একবার হলো এই ফুচকাটা ট্রাই করে দেখবেন। আর এদিকে তেঁতুলের টক দিয়ে খাবো। তো যাই হোক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।